আসসালামু আলাইকুম। অনলাইন ইনকামের জন্য আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন আপনারা কিন্তু আগের নিয়মে অ্যাকাউন্টটা করতে পারবেন না, কারণ ট্রাস্ট ওয়ালেট আপডেট আসছে, এখন সম্পূর্ণ নতুনভাবেই আপনাদেরকে অ্যাকাউন্টটা করতে হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুনভাবে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং আপনারা যদি ফ্রি ইনকাম সাইট পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে নতুন নতুন সম্পূর্ণ ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন। আমরা ট্রাস্ট ওয়ালেটটা খোলার জন্য সর্বপ্রথম চলে যাব আমাদের প্লে স্টোরে চলে আসার পরে আমরা লিখব ট্রাস্ট ওয়ালেট, লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের মাঝে এরকম একটা অ্যাপ শো করবে। ঠিক আছে, আমি অ্যাপটাকে ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওপেন করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা জাস্ট গেট স্টার্টেড এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা করার জন্য চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সিকিউটিং ওয়ালেট অথবা ক্রিয়েট নিউ ওয়ালেট, অর্থাৎ আপনাদের আগে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অ্যাডে ক্লিক করে আপনারা আগের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটা ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমাদের তো এখন অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা এখন অ্যাকাউন্টটা খুলবো, সে কারণে আমরা জাস্ট ক্রিয়েট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই পাসওয়ার্ডটা আসবে ওই পাসওয়ার্ডটা এখানে আমরা ব্যাকআপ টু গুগল এটার মধ্যে দিয়ে সেভ করে রাখতে পারি, অথবা আমরা ব্যাকআপ ম্যানুয়ালি এটা দিয়েও করতে পারি। আমরা তো ব্যাকআপ ম্যানুয়ালি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে তিনটা জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে সিক্রেট পার্স অর্থাৎ 12টা কিন্তু এটা কোড নাম্বার চলে আসছে। ঠিক আছে, এখানে আপনারা এই কোড নাম্বারগুলো স্ক্রিনশট হয় না। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন স্ক্রিনশট নিব তখন কিন্তু স্ক্রিনশটটা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ রিস্ট্রাইক আমাদের স্ক্রিনশটটা হবে না। তো কি করতে হবে, আমাদের একটা খাতায় এই 12টা সংখ্যা লিখে রাখতে হবে, 1 2 3 4 5 যেভাবে সিরিয়াল নাম্বারে দেওয়া আছে এভাবে আমাদের লিখে রাখতে হবে। ঠিক আছে, একটু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে আমার ট্রাস্ট ওয়ালেটে যেভাবে আছে আমি ঠিক সেভাবেই আমার সিক্রেট কোডগুলো লিখে নিলাম। ঠিক আছে, এখানে আপনারা যেভাবেই দেখতেছেন আমি কিন্তু ঠিক তেমনভাবে লিখে নিলাম। ঠিক আছে, আপনারাও কিন্তু এগুলো লিখে নেবেন, এগুলো কিন্তু পরবর্তীতে প্রয়োজন পড়বে, খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড। ঠিক আছে, এখানে জাস্ট কপি করেও আপনারা আপনাদের মেসেঞ্জারে যেখানে ডকুমেন্টস রাখেন ওইখানেও রেখে দিবেন। এটা আপনাদের মাঝে কেন বললাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা এটা কমপ্লিট করার পরে আমরা জাস্ট এখানে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4টা অপশন আসছে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন #1 অর্থাৎ #1 আমাদের 1 নাম্বার লেখাটা কি আসছে। ঠিক আছে, এটা চাচ্ছে। তো আমরা যে খাতায় লিখলাম এখানে দেখতে পাচ্ছেন কুইট। ঠিক আছে, 1 নাম্বারে আছে আমাদের কুইট। তো এখানে আমরা 1 নাম্বারে এই কুইটটা সিলেক্ট করে দিব। তারপরে আছে #4 মানে 4 নাম্বারে আমাদের কোন লেখাটা আছে। আমরা খাতায় যে লিখলাম এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বারে লেখা আছে সিচুয়েট। ঠিক আছে, আমরা এখানে যখন আমাদের 4 নাম্বার লেখাটা আসছে তখন আমরা এই সিচুয়েটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখন আসেন #7 মানে 7 নাম্বারে আমাদের কোন সিক্রেট কোডটা আছে। আমরা খাতায় যখন দেখলাম তখন দেখেন যে ফরেস্ট নামে একটা লেখা আছে। আমরা জাস্ট এখানে চলে এসে এখানে জাস্ট 1 নম্বরে ফরেস্টটা আমরা সিলেক্ট করে দিলাম। #10 মানে 10 নম্বরে আমাদের কোন কোডটা আছে। আমরা খাতায় চলে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 10 নম্বরে আমাদের ক্রাশ। আমাদের এখানে চলে আসার পরে এখন দেখতে পাচ্ছেন ক্রাশ আমাদের শেষের সংখ্যাটা। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আমি 4টা ডিজিটই কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে আমরা জাস্ট কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করছে। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকোড, অর্থাৎ এই পাসকোডটা হচ্ছে আমরা জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করার সময় যদি আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই তাহলে আমরা এখানে ক্রিয়েট পাসকোড অর্থাৎ আমাদের এখানে একটা পিনকোড সেট করতে হবে। ঠিক আছে, আমরা ধরেন একটা পিনকোড সেট করে নিলাম 3টা 2 3টা 3, জাস্ট এটা দিয়ে আমরা পাসকোডটা সেট করে নিলাম। এখন সেম আবারও আমরা দিয়ে দিই 3টা 3।
দিয়ে দেওয়ার পরে আমাদের পাসকোডটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রাস্ট ওয়ালেট এটা স্টার্ট হয়ে গেছে। আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিলাম, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে লেনদেন করতে পারবো। তো এখন আমাদের কিন্তু একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ শেষ। এখন আমরা এটার মাধ্যমে লেনদেন করতে পারবো। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ালেটটা শো করছে। আমরা যখন নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা ক্রিপ্টোকারেন্সি অ্যাড আছে। ঠিক আছে, এখানে আমাদের TRC20 তারপরে TRX এসব কিন্তু এখানে অ্যাড নাই। ঠিক আছে, তো এখানে এইসব ক্রিপ্টোকারেন্সিগুলো অ্যাড করার জন্য আমরা জাস্ট ম্যানেজ ক্রিপ্টো এটার মধ্যে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার ওখানে যেগুলো শো করছে এখানে কিন্তু ওইগুলো চালু করা আছে। ঠিক আছে, এখন আমরা আমাদের USDT বা TRX যদি আমরা ওইখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করে দিব। আমরা সার্চ বারে গিয়ে লিখে দেব। আমরা USDT যখন লিখে সার্চ করলাম তখন দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে USDT গুলো শো করছে। এখন আমরা USDT ট্রোন এটাকে জাস্ট চালু করে দিলাম। এটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তো এটাই আমাদের সব সময় লাগে। এটা চালু করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে USDT BNB স্মার্ট চেইন এটাও আমাদের প্রয়োজনে লাগে। এই দুটো এখান থেকে চালু করে দিলাম। তারপরে এখন দেখতে পাচ্ছেন আমরা TRXটা এখানে চালু করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন TRX লিখলাম তখন কিন্তু ট্রোন TRX এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা এটাকে জাস্ট চালু করে দিলাম। এখন আমরা যখন এটা বেরিয়ে আসবো তখন এখন দেখেন আমাদের এখানে কিন্তু USDT তারপরে BNB স্মার্ট চেইন TRX এসব কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা যেটা অ্যাড করতে চান আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটাই এখানে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনারা ধরেন বাই সেল করতে চাইলে আপনারা যদি কারো কাছ থেকে আনতে চান সেক্ষেত্রে আপনারা রিসিভে ক্লিক করার পরে আপনাদের যেটার মাধ্যমে আনতে চান ওইটা এখানে সিলেক্ট করার পরে আপনারা এই লিঙ্কটা তাকে দিয়ে দিবেন, সে আপনাকে এই লিঙ্কে USDT পাঠিয়ে দিবে। তারপরে আপনি যদি কাউকে সেল করতে চান অর্থাৎ আপনার USDT দিতে চান সেক্ষেত্রে আপনারা সেন্টে ক্লিক করে সে কিন্তু আপনাকে যেই USDT বা TRX লিঙ্কটা দিবে, আপনারা যেটা সেল করতে চান আপনারা এখান থেকে ওইটা সেল করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনারা ব্যবহার করবেন। তো আজকে যেহেতু আপনাদের মাঝে আমি শুধু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পর্কে আলোচনা করছি সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে ক্রিয়েট করার পরে জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনারা এইভাবে ট্রাস্ট ওয়ালেটটা ব্যবহার করবেন। আশা করি আপনাদের খুবই উপকার হবে এবং ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে বিভিন্ন সাইট থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুবই উপকৃত হলেন। আর যারা ফ্রি ইনকাম সাইটে কাজ করে ইনকাম করতে চান তারা আমার চ্যানেলে কিন্তু অসংখ্য ফ্রি সাইট পেয়ে যাবেন, আপনারা ওইগুলো দেখে ফ্রি সাইটে কাজ করে ইনকাম করতে পারবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।